নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একের পর এক ঘূর্ণাবর্তের জেরে এবার হবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। প্রত্যেকটা জায়গাতে কিন্তু রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। একদিকে আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, অন্যদিকে রয়েছে উত্তরে পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে ফের কিন্তু আমাদের রাজ্যের একাধিক জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। তো আসুন প্রিয় দর্শক, আমরা দেখে নেব আগামী 10 থেকে 12টা দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, ফের আবারও কোন কোন জায়গায় হতে পারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই সেই জায়গাটির নাম কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই মুহূর্তে 26 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যদি আমরা সকাল থেকে দেখি, তাহলে দেখুন বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু আমাদের বাংলার ওয়েদার অনেকটাই পরিষ্কার থাকবে। গত 24 তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়েছিল, কিছুটা কিন্তু বাংলাদেশে তো হয়েছিল। তো ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয়েছে ভোরবেলার দিকে। এরপর আগামী কয়েকটা দিন একটু পরিষ্কার থাকলেও ফের কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গাতে রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। আমরা চলে আসবো বৃষ্টি বজ্র মোড়টাতে, এসে দেখে নেব ঠিক কবে নাগাদ আমাদের বঙ্গেতে আবারও বৃষ্টিপাত হতে পারে। দেখুন এই মুহূর্তে কিন্তু উত্তরে হাওয়ার দাপট কিন্তু প্রায় শেষের পথে। উত্তরে হাওয়ার দাপট কিন্তু খুব একটা আর আমাদের বাংলার দিকে আসবে না। এবার কিন্তু আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু প্রবেশ করবে, যার কারণে আমরা মাঝে মধ্যে বৃষ্টিপাত দেখতে পাবো। এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস যখন আমাদের এই বঙ্গের দিকে প্রবেশ করবে, সেই মুহূর্তে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হবে। বেশ, দেখুন এই যে 26 তারিখ যদি আমরা দেখি, তাহলে কিন্তু 26 তারিখ দেখুন সকাল থেকেই আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে পুরোপুরি পরিষ্কার থাকবে। আমাদের কিন্তু এদিকে বাংলাদেশ পুরোপুরি পরিষ্কার থাকবে। কিছুটা খুব ছিটেফোঁটা পরিমাণে কিন্তু পাহাড়ি এলাকাতে বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিং কিন্তু বৃষ্টিপাত রয়েছে 26 তারিখ, যেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু এই বৃষ্টিপাত হবে। দার্জিলিং থেকে শুরু করে দিয়ে কালিম্পং, মাতালি, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আর কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই, আকাশ মোটামুটি কিন্তু পরিষ্কার থাকবে। এরপর 27 তারিখ চলে আসবো। 27 তারিখও মোটামুটি কিন্তু পরিষ্কার। আসামের দিকে খুব ছিটেফোঁটা পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, এছাড়া আর কোথাও বৃষ্টিপাত নেই। এরপর ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গ, তার সঙ্গে কিন্তু আমাদের পুরো বাংলাদেশ পরিষ্কার থাকবে। শুধুমাত্র আমাদের উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং এর দিকে একটু ছিটেফোঁটা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এরপর মার্চের 1 তারিখ ঠিক দুপুর 3-4টের মধ্যে আবারও কিন্তু আমাদের দার্জিলিং এর দিকে বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এছাড়া আর কোথাও কিন্তু বৃষ্টিপাত সেভাবে নেই। দেখুন এই যে কি হচ্ছে, দেখুন উত্তরের বাতাস কিন্তু এই মুহূর্তে ঢুকছে না খুব একটা, খুব সামান্য পরিমাণে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসছে। আর এদিকে কিন্তু বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে। এবং এখানে দেখুন এবার এখান থেকে যখন এই বাতাসগুলো প্রবেশ করবে এবং উত্তর থেকে বাতাসগুলো কিছুটা আসবে, সেই মুহূর্তে কিন্তু একটা ঘূর্ণাবর্ত মতো একটা সিস্টেম তৈরি হবে, যার ফলে কিন্তু স্থানীয় মেঘ সৃষ্টি হবে, যার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। দেখিনি কবে নাগাদ বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 2 তারিখও সেইভাবে বৃষ্টিপাত নেই, 3 তারিখও বৃষ্টিপাত নেই, 4 তারিখ 5 তারিখ পর্যন্ত পরিষ্কার, এদিকে 6 তারিখও পরিষ্কার, কোনো রকম কোনো ঝঞ্ঝাও নেই। এরপর 7 তারিখ পরিষ্কার, 8 তারিখও মোটামুটি পরিষ্কার। 8 তারিখ কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত রয়েছে, বেশ ভালো। দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, পশ্চিমী ঝঞ্ঝা আর এদিকে কিন্তু এই যে আমাদের বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে এবং এই দুটোর সংমিশ্রণে এসে কিন্তু বেশ বৃষ্টিপাত রয়েছে। আগামী 8 তারিখ আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, এদিকে মিরিক, তার সঙ্গে এদিকে শিলিগুড়ি, ওলদাবাড়ি, এদিকে ধূপগিরি, তার সঙ্গে ফালাকাটা, আলিপুরদুয়ার, মাথাভাঙা, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, এই সব জায়গাতে কিন্তু বেশ ভয়ঙ্করভাবে একটা বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে বজ্রপাত পড়তে পারে, বেশ ভালো কিন্তু বজ্রপাত পড়বে। বিশেষ করে শিলিগুড়িতে কিন্তু বেশ ভালো বজ্রপাত পড়বে। এদিকে ধূপগিরিতে কিন্তু বেশ ভালো বজ্রপাত পড়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কোচবিহারে থাকছে, কালোচিনিতে থাকছে, আলিপুরদুয়ারে থাকছে। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি বেশ ভালো কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 8 তারিখের পর 9 তারিখ ভোরবেলার দিকেও কিন্তু সেই বৃষ্টিপাত হবে। মোটামুটি টানা কিন্তু একটা বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। 8 তারিখ ঠিক রাত 8টা থেকে 9টার পর শুরু হবে এবং সেই বৃষ্টিপাতটা কিন্তু অনেকটা টাইম ধরে হবে। দেখুন সোমবার অর্থাৎ 9ই মার্চ ঠিক ভোর 4টের দিকেও সেই মুহূর্তে কিন্তু দেখুন দার্জিলিং, মিরিক, শিলিগুড়ি, ওদলাবাড়ি, ধূপগিরি, এখানে ফালাকাটাতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। প্রায় বৃষ্টিপাতের পরিমাণ থাকছে প্রায় কিন্তু 30 মিলিমিটার কিন্তু পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। আলিপুরদুয়ারেও প্রায় কিন্তু 19 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামী 9 তারিখ অর্থাৎ 9ই মার্চ। এর পাশাপাশি আসামের ডিমাপুর, গুয়াহাটির দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। এরপর 9 তারিখ একটু সকালবেলার দিকে সেই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গে একটু সামান্য বৃষ্টিপাতের পরিমাণটা কমবে। আসামের দিকেও কিন্তু সেই মুহূর্তে বৃষ্টিপাতটা জারি থাকবে। এরপর 9 তারিখ দুপুরটা মোটামুটি পরিষ্কার। এরপর ঠিক বিকেল 3টে থেকে 4টের পর আবারও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। বিশেষ করে দেখুন বাংলাদেশে কিন্তু ঢাকাতে বৃষ্টিপাত রয়েছে। 9 তারিখ ঠিক 4টের দিকে বাংলাদেশের কিন্তু ঢাকাতে বৃষ্টিপাত রয়েছে বিকেল 4টের সময়। তার সঙ্গে দিকে দাউদকান্দি, তার সঙ্গে দিকে দেখুন কুমিল্লা, নারায়ণপুর, নরসিংদী, নবীনগড়, ভৈরব, বিজয়নগর, নাসিরনগর, হাবিগঞ্জ, মৌলভীবাজার, নবীগঞ্জ, তারপর এখানে বড়লেখা, এখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত থাকে। বিশেষ করে কিন্তু এই দাউদকান্দি এই জায়গাতে কিন্তু বেশ ভালো বজ্রপাত পড়বে।
বুঝতে পারছেন, দেখুন কি অবস্থা, এখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়তে পারে, তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এছাড়া ত্রিপুরার একাধিক জায়গাতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়তে পারে, তার সঙ্গে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। এরপর এদিকে আমাদের এদিকে দেখুন বাংলাদেশের বাহাদুরবাদেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, রংপুরে বৃষ্টিপাত রয়েছে, রানীগঞ্জে বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমাদের উত্তরবঙ্গে খুব সামান্য পরিমাণে আলিপুরদুয়ারে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত থাকবে, সপ্তগ্রামে বৃষ্টিপাত রয়েছে, তুফানগঞ্জে বৃষ্টিপাত থাকবে, এদিকে দার্জিলিং তারপরে কালিম্পং এখানে কিন্তু বৃষ্টিপাত হতেই থাকবে। এরপর সেই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর সোমবার রাতের দিকেও কিন্তু সেই মুহূর্তে বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত রয়েছে, আসামের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং ঢাকাতে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এরপর চলে আসবো 10 তারিখ সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার। এরপর একটু বেলা বাড়লে অর্থাৎ 9টা থেকে 10টার সময় বাংলাদেশের সিলেটে কিন্তু ফের আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, কিছুটা শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে। এরপর 10 তারিখ দুপুরবেলার দিকে কিন্তু বাংলাদেশের আবারও একাধিক জায়গায় বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে এখানে দেখুন চুয়াডাঙ্গা, মাগুরা, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, নাসিরনগর, কিশোরগঞ্জ, আজমেরীগঞ্জ, পাহাড়লেখা এখানে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে আগামী 10 তারিখ। তার সঙ্গে আগামী 10 তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গতেও বৃষ্টিপাত রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গে দেখুন এখানে বসিরহাট, তার সঙ্গে ক্যানিং, এদিকে রাজপুর, সোনারপুর, কলকাতা, এদিকে শ্রীরামপুর, হাবড়া, তার সঙ্গে বনগাঁ, চাকদহ, তার সঙ্গে এদিকে গাইঘাটা, গোবরডাঙ্গা, বাদুড়িয়া, তারপর মিনাখান, ক্যানিং এই সব জায়গাতে কিন্তু খুব সামান্য পরিমাণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বজ্রপাত পড়ার কিন্তু খুব একটা সম্ভাবনা নেই। এদিকে কিছুটা তমলুকে বৃষ্টিপাত হতে পারে, ডায়মন্ড হারবারে বৃষ্টিপাত হতে পারে, উলুবেড়িয়ায় বৃষ্টিপাত হতে পারে, হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হতেই পারে। এরপর 10 তারিখ রাতের দিকেও কিন্তু সেই মুহূর্তে হালকা পাতলা বৃষ্টিপাত কিন্তু হতেই থাকবে। এরপর আস্তে আস্তে কিন্তু এই বেগটা আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের দিকে চলে যাবে আবারও। এরপর কিন্তু রাতের দিকে ফের আবারও বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে সিলেটে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবে আগামী 11 তারিখ কিন্তু ফের দেখুন রাতের দিকে আমাদের উত্তরবঙ্গের আবারও দেখুন আলিপুরদুয়ার, তার সঙ্গে এদিকে দিনহাটা, তুফানগঞ্জ, ফলাকাটা, মাথাভাঙা এখানে বৃষ্টিপাত হবে। তার সঙ্গে এদিকে কিন্তু বাংলাদেশের পঞ্চগড়, দেবীগঞ্জ, ডিমলা, হাতিবান্ধা, তারপর এখানে কালীগঞ্জ, ঠাকুরগাঁও, নীলফামারীতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে বাংলাদেশের সিলেট এখানে কিন্তু বেশ ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত হবে, স্বয়ং কিন্তু বেশ ভালো বজ্রপাতও পড়তে পারে। আমরা দেখে নেব, বজ্রপাত পড়বে বাংলাদেশের কানাইঘাট এবং তার সঙ্গে কিন্তু পড়তে পারে নবীগঞ্জ, বালাগঞ্জ, জগন্নাথপুর এইসব জায়গাতে কিন্তু বেশ ভালো বজ্রপাত কিন্তু পড়ার সম্ভাবনা থাকছে। এছাড়া বৃষ্টিপাত থাকছে নাসিরনগরে ঠিক আগামী 11 তারিখ বুধবার ঠিক রাত 2 থেকে 3টের মধ্যে। এছাড়া সেই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, কোচবিহারেও বৃষ্টিপাত থাকবে। এরপর 11 তারিখ সকালবেলার দিকে আবারও কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু বাড়ছে। 11 তারিখ 11 থেকে 12টার মধ্যে বাংলাদেশের জামালপুর, সিলেট, ঢাকা, দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে এবং সেই মুহূর্তে কিন্তু আবারও দেখুন আমাদের শিলিগুড়ি, আমাদের কোচবিহার, মাথাভাঙা, দিনহাটাতে বৃষ্টিপাত থাকবে এবং একটু বেলা বাড়লে সেই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কমবে কিন্তু আয়তনটা কিন্তু বাড়বে। বিশেষ করে সেই মুহূর্তে দেখুন আবারও 11 তারিখ ঠিক বিকাল 4টের সময় দিকে শিলিগুড়ি, তার সঙ্গে এদিকে নকশালবাড়ি, ঠাকুরগঞ্জ, ইসলামপুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে বৃষ্টিপাত রয়েছে কিছুটা জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত রয়েছে, দিনহাটায় বৃষ্টিপাত রয়েছে। এছাড়া সেই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গে দেখুন বালুরঘাট, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, রায়গঞ্জে বৃষ্টিপাত রয়েছে আগামী 11 তারিখ। এছাড়া কিন্তু বাংলাদেশের উত্তরও বৃষ্টিপাত থাকবে, স্থানীয় মেঘ কিন্তু সৃষ্টি হবে এই যে উত্তরের হাওয়া এবং এই বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করার পর ছোট ছোট ঘূর্ণবর্তর কারণে কিন্তু এই বৃষ্টিপাতগুলো এই মুহূর্তে হবে। আর আমাদের উত্তরবঙ্গে তো ঝঞ্ঝা রয়েছে, ঝঞ্ঝার কারণে কিন্তু আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে। তো বুঝতে পারলেন আগামী কয়েকটা দিন কিন্তু আমাদের বাংলাতে বৃষ্টিপাত রয়েছে। আগামী 6-7টা দিন একটু মোটামুটি আকাশ পরিষ্কার থাকলেও তারপর থেকে অর্থাৎ মার্চের 7 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখি তাহলে কিন্তু দেখুন বেশ ভালো বৃষ্টিপাত কিন্তু রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু বেশ ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত থাকবে। যারা আলু চাষিরা আছেন তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে উত্তরবঙ্গে যারা থাকছেন বা বাংলাদেশে যারা পূর্ব দিকে থাকেন সেখানে কিন্তু একটু ক্ষতি হতে পারে বৃষ্টি হলে। তো আসুন এই মুহূর্তে একটু দেখে নেবো আমাদের বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। দেখুন এই মুহূর্তে আমাদের আরব সাগর পরিষ্কার রয়েছে, বঙ্গোপসাগরে কিন্তু ছোট ছোট ঘূর্ণবর্ত রয়েছে, এর প্রভাবে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না। আমরা যদি দেখি তাহলে খুব সামান্য পরিমাণে কিন্তু আন্দামানের দিকে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তো আসুন দেখে নিই সামনে আর কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। ছোট ছোট ঘূর্ণবর্ত দেখতে পাচ্ছি, আপাতত ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা খুব একটা দেখছি না। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু সেই ঘূর্ণিঝড় নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব, যে নামটি দিয়েছে বাংলাদেশ, আপনাদের আগেও কিন্তু আমরা জানিয়েছি। তো দেখুন ছোট ছোট ঘূর্ণবর্ত তৈরি হবে, আপাতত সেরকম কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না। বৃষ্টিপাত কিন্তু আপাতত আমাদের বঙ্গোপসাগরে বা আরব সাগরে খুব একটা নেই, কিন্তু বাংলাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বাংলাতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তো আসুন দেখে নিই তাপমাত্রার কি অবস্থা। 25 তারিখ কিন্তু তাপমাত্রা অনেকটা কম ছিল কারণ বৃষ্টিপাত হয়েছিল। তো এই মুহূর্তে
আজ থেকে কিন্তু তাপমাত্রা আবার ফের বাড়তে শুরু করবে। 26 তারিখ দুপুরবেলার দিকে দেখুন, 26 তারিখ দুপুরবেলা কলকাতার তাপমাত্রা কিন্তু হয়ে যাবে 30 ডিগ্রি, কৃষ্ণনগর থাকবে 29 ডিগ্রি, বাঁকুড়া থাকবে 30, এদিকে চন্দ্রকোনা 30, খড়গপুর থাকবে 31, তার সঙ্গে এদিকে মালদা থাকবে 30, রায়গঞ্জ 29, শিলিগুড়ি 28, আলিপুরদুয়ার 27। এর পাশাপাশি বাংলাদেশে রংপুর থাকবে 28, বগুড়া 28, ময়মনসিংহ 28, পাবনা থাকবে 29, ঢাকা 31, খুলনা, বরিশাল এখানে কিন্তু থাকবে 30 থেকে 31-এর মধ্যে, চট্টগ্রাম থাকবে 29। এবং এই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আগামী কয়েকটা দিন কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই, যদি আবহাওয়ার খুব একটা পরিবর্তন না ঘটে তাহলে কিন্তু খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই। তো এর প্রভাবে এর জন্য কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। দেখুন আগামী 27 তারিখ সেই তাপমাত্রা কিন্তু বেড়ে হয়ে যাবে 31 ডিগ্রি, বিশেষ করে আমাদের দক্ষিণ বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গে, আমাদের গাঙ্গেয় কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় আরও 1 ডিগ্রি বাড়বে। এরপর আগামী 28 তারিখের দিকে সেই তাপমাত্রা কিন্তু বেড়ে দাঁড়াবে 33 ডিগ্রি, 2 ডিগ্রি কিন্তু বাড়বে। বাংলাদেশে থাকবে 32, আমাদের এদিকে কলকাতা সহ এদিকে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া কিন্তু প্রায় 32 থেকে 33-এর মধ্যে ঘোরাফেরা করবে। খড়গপুর থাকবে 33, এদিকে উত্তরবঙ্গে একটু কম থাকবে, 27-28-এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। এরপর মার্চের 1 তারিখ যদি চলে আসি, সেক্ষেত্রে দেখুন তাপমাত্রা বেড়ে দাঁড়ালো 35 ডিগ্রি, বাংলাদেশে থাকবে 34। তো কি পরিমাণে তাপমাত্রা বাড়বে সেটা বুঝতেই পারছেন, গরম এবার পড়ে আছে। আর কিন্তু শীত শীত ভাব আমাদের বঙ্গে একদমই থাকবে না। আপাতত একটু বৃষ্টির জন্য তাপমাত্রা একটু কমেছিল, এবার কিন্তু তাপমাত্রা হু করে বাড়তে শুরু করবে। আপনারা দেখতেই পেলেন যে 1 তারিখের মধ্যে তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় প্রায় 5 ডিগ্রি বাড়বে। 5 ডিগ্রি মানে কিন্তু কম কথা নয়। তো তাপমাত্রা বাড়বে এবং তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও রয়েছে আমাদের বাংলার একাধিক জায়গাতে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।